বাংলাদেশেও তাই হয়েছে। মুরব্বী ঠিক বলেছেন। অনেক দল চেষ্টা করেছিল, পারে নাই, কিন্তু যুবকেরা যখন রাজপথে আন্দোলন করেছে, লড়াই সংগ্রাম করেছে, আমাদের আবু সাইদ যখন বুক পেতে ধরেছে, মুগ্ধ যখন জীবন দিয়েছে, তাদের রক্ত এত গরম, তাদের রক্তের গরমে সমস্ত স্বৈরাচারের ক্ষমতা জ্বালিয়ে পুড়িয়ে আল্লাহ পাক তছনছ করে দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? যখন শুনেছে গণভবনে যুবকেরা আসতেছে, চলে গেছে। কথা কোন ঠিক কিনা? এজন্য যুবক, তোমাদের রক্তের পাওয়ার আছে, তোমাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তোমাদের রক্ত ইসলামের জন্য প্রয়োজন আছে না নাই? মনে রাখবা যুবক, দুনিয়ার গাছ বসানোর জন্য যেমন পানির প্রয়োজন হয়, ইসলাম নামক গাছটাকে জিন্দা রাখতে হলে শহীদের রক্তের ফোঁটার প্রয়োজন হয়। রক্ত ইসলামের জন্য দিতে রাজি আছে তো তোমরা ইনশাআল্লাহ? আল্লাহ যুবকদের রক্ত দ্বীনের জন্য কবুল করেন। জোরে বলুন আমিন। আমাদের জান মাল সবকিছু আল্লাহ পাক যেন দ্বীনের জন্য কবুল করেন। জোরে বলুন আমিন। আর আমি কথা বাড়াবো না, লম্বা করব না, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করবো ইনশাআল্লাহ। যারা বলেছেন হুজুর একটা ফোনে একটা আবেগে বলেছেন, সমস্যা নেই, আমার কাছে তো কিছু রিজার্ভ টাইম আছে। যদি আপনারা ধৈর্য নিয়ে আমার কথা শোনেন, আমি টাইম বাড়াবো ইনশাআল্লাহ। এদিকে খেয়াল করবেন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 31 নম্বর সূরা। কত নাম্বার? একটু জোরে বলেন না, কত নাম্বার? সূরাটির নাম হলো লোকমান। জোরে বলেন কি নাম? লোকমান। মোট আয়াতে কারিমা 34টি, রুকু আছে 4টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমি আজকে আপনাদের সামনে সূরা লোকমান থেকে আলোচনা করব। লোকমান নামের মানুষ এই এলাকায় আছে না নাই? মাহফিলে আছে? কার নাম লোকমান? হাত তোলেন তো দেখি। কার নাম? আপনার নাম লোকমান? মাশাআল্লাহ। কয়জন? আর কই? ওই যে ওখানে একজন লোকমান, 1 2 3, ওখানেও লোকমান আছে। আলহামদুলিল্লাহ। এই আজকের মাহফিলে 4-5 জন মানুষের নাম লোকমান। আল্লাহু আকবার। লোকমান একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। এদিকে খেয়াল করেন, লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল আলোচনা তাফসির ভিত্তিক হবে যদি আপনারা শোনেন। আর আপনারা না শুনলে আমি 12:30 পর্যন্ত চালাবই, এটা মনে করেন, এটা আমার সহি নিয়ত। তারপরে বাকি টাইম আপনাদের উপর নির্ভর করবে। এ বাজান শোনেন, শোনেন, আগে শুরু করতে দেন না, সব চালাকি ধরে ফেলে দেবেন, তাহলে তো বিপদ। আচ্ছা, সূরার নাম বলেছি কি না? লোকমান। একটু জোরে বলেন কি না? আরো জোরে। লোকমান। আরো জোরে। জোরে বলো না, উঠেই যাবে। মিছিল করার অভ্যাস করে না, সামনে মিছিল করা লাগবে। কথা কোন ঠিক কিনা? মোট আয়াত 34টি, রুকু আছে 4টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। কোরআনুল কারীমের 31 নম্বর সূরা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কোনো ভূমিকা নাই, ডাইরেক্ট আলোচনা শুরু। জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছে। পরম করুণাময় সিমদালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। ডেকোরেটর ভাই একটু সাউন্ড বাড়াবেন, মানে কাছে গেলে হয়, একটু দূরে গেলে আর হয় না। আপনাদের মাইক সাউন্ড সিস্টেম তো খুব ভালো, এক কথা না? খুব ভালো হওয়ার কথা তো, এত কাছে যেতে হচ্ছে কেন? এইটুকুতে আওয়াজ হচ্ছে, এই জায়গায় গেলে হয়। এদিকে খেয়াল করেন, কোন সূরা বলেন? ভুলে যান, যাইন না, মনে থাকবে ইনশাআল্লাহ। পাশে ওয়াজ করছি সূরা আল মুমিনুন, সূরা মুলক, মনে আছে? আজকে সূরার নাম লোকমান। আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, আপনারা কি আদর্শ বাবা হতে চান? কথা কয় না। শোনেন, আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আওয়াজ প্যান্ডেলে, কিছু আওয়াজ অ্যাঙ্গেলে, এখন যা বলবো সব ডাইরেক্ট। আর ভয় আছে?
আগেই ভয় করি নাই, এখন তো ভয় করার প্রশ্নই আসে না। কতক্ষণ ঠিক কি না? এই জন্য এদিক খেয়াল করেন, যা আছে কপালে হবে কাল সকালে। খালি আপনারা আমাকে একটু সাহস দেন, দেখেন কি হয়, খালি একটু অপেক্ষা করেন। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা এদিকে খেয়াল করেন, আপনারা কি আদর্শ বাবা হতে চান? আপনার সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চান? আপনি আদর্শ বাবা হবেন কিভাবে, আর সন্তানদেরকে আদর্শ মানুষ হিসেবে কিভাবে গড়ে তুলবেন, আজকের আলোচনা থেকে আপনারা সেই মেসেজগুলো পাবেন ইনশাআল্লাহ। বলেন তো জীবন ঘনিষ্ঠ বিষয় কিনা, জরুরি কিনা? কথা কন। আপনি যদি আদর্শ বাবা হতে চান লোকমানে হাকিমের মতো, তাহলে আজকের আলোচনা আপনাকে শুনতে হবে। আর আপনার সন্তানকে যদি লোকমানে হাকিমের মতো 12টি উপদেশ দিয়া সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাইতে চান, প্রত্যেকটা বাবার এই বিষয়গুলো জানা জরুরি। জোরে বলেন, কি জরুরি? খুবই জরুরি, জীবন ঘনিষ্ঠ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আজকের আলোচনা থেকে পাবেন ইনশাআল্লাহ। শুধু মাহফিলে গেলাম, হই হুল্লার করলাম, কথা শুনলাম, চলে আসলাম, কিছুই জানতে পারলাম না, শিখতে পারলাম না, যায় লাভ আছে? আমাদেরকে অনেক মাহফিলে গেলে বলে, হুজুর আজকে এমন ওয়াজ করবেন মাটি যান কাঁপে ওঠে। আমি কি ভূমিকম্প কাঁপাইতে আসছি? কথা কয় না। অনেক মাহফিলে গেলে বলে, হুজুর আজকে এমন ওয়াজ করবেন মানুষ যেন হাসতে হাসতে পেটের চামড়া ব্যথা ধরে। আমি তখন বলি, তোমাদের এত হাসি, এত মজা, এত আনন্দ দরকার, আমারে দাওয়াত না দিয়া কৌতুকের অনুষ্ঠান করলেই তো পারতাম। কথা কয় না কেন? মাদারীপুরে ওয়াজ করতে গেলাম, বলে হুজুর আজকে এমন ঘটনা, এমন কাহিনী ধরবেন যাতে মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আমি তখন বললাম, ভাই বাপ মা মরে গেলে কান্দে না, আর আমার ওয়াজ শুনে কাঁদবে, কাঁদা কি অত সহজ? কথা কন ঠিক কিনা? তো অনেকেই বলে এরকম, হুজুর এমন ঘটনা, এমন আকর্ষণীয় কথা বলবেন যাতে একটা শ্রোতাও না ওঠে। আমি কি শ্রোতার পা ধরে বসে থাকবো? যার মন চাই শুনবে, না শুনলে চলে যাবে, কোনো সমস্যা নেই। তবে যারা চলে যাবেন 30 সেকেন্ড সময় আস্তে আস্তে এখনই যান, কিন্তু ওয়াজ শুরু হলে ওটা বসা করলে খবর আছে। আর মনে রাখবেন, ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ। ওয়াদা দিয়েছেন 12:30, ওই পর্যন্ত থাকা লাগবে, তারপরে চলে গেলে আমার কোনো আফসোস নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর আমার বিশ্বাস পাবনাতে কোনো মুনাফিকের জায়গা নাই, কারণ পাবনার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। কথা বলে ঠিক কিনা? পাবনায় অসংখ্য ইসলামী আন্দোলনের নেতাকর্মী জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। কথা বল ঠিক কিনা? আমার বিশ্বাস বাংলাদেশে যদি ইসলামের পতাকা উত্তীর্ণ হয়, পাবনার জমিন থেকে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পাবনার মুসলমান কোরআন প্রিয়, ইসলাম প্রিয়। কথা বলে ঠিক কিনা? চলুন আমরা আলোচনা শুরু করি। আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছিল, কৃতজ্ঞতা প্রকাশ করেছিল। বলেন তো বাজান, লোকমানে হাকিম শুকরিয়া আদায় করার কারণে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? লোকমানে হাকিম মানুষটা খুব দেখতে সুন্দর ছিল না, চেহারাটা ছিল কালো, ঠোঁটগুলো ছিল মোটা, মানুষটা দেখতে খুব বেশি লম্বা ছিলেন না, খাটো ছিলেন। লোকমানে হাকিম কোন নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন জমিনের আল্লাহর প্রিয় বান্দা, প্রিয় গোলাম। সেই লোকমানে হাকিমকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছিলেন। আরে লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে কিছু কথা বলেছিলেন, কিছু নসিহত করেছিলেন, কিছু উপদেশ দিয়েছিলেন, কিছু ওয়াজ করেছিলেন। আল্লাহ তাআলার কাছে সেই উপদেশগুলো এত পছন্দ হলো, এত পছন্দ হলো, সেই কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে লোকমানে হাকিমের নামে একটি সূরা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। লোকমানে হাকিমের চেহারা ছিল কালো,
অন্তর ছিল ভালো, তার জবানের কথাগুলো আসমানের মালিক আল্লাহর পছন্দ হলো। সেই কথাগুলোকে আল্লাহ পাক কোট করে কোরআনুল কারীমের ভিতরে তামাম পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, তোমরা যদি বাবা হতে চাও লোকমানে হাকিমের মতো বাবা হও। আল্লাহু আকবার বলে। একজন কৃতদাস ছিল, রাখাল ছিল, মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করতেন। একটা রাখালের সম্মান মর্যাদা আল্লাহ কিভাবে বাড়িয়ে দিলেন, সুবহানাল্লাহ বলবেন না? তো যখন আপনি আল্লাহর গোলাম হবেন, আল্লাহর প্রিয় বান্দা হবেন, আপনার কোন বংশে জন্ম হয়েছে ওইটা দেখার বিষয় না। আল্লাহ আপনাকে সম্মান মর্যাদা দ্বারা আসনে বসাবে, এমন জায়গায় নিয়ে যাবে যেটা আপনি কখনো কল্পনাও করেন নাই। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ যদি মানুষকে কোনো কিছু দেয়, কৃতজ্ঞতা আদায় করতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম। ইলম আর জ্ঞান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা তাকে হিকমত দিয়েছিলেন। লোকমান হাকিমকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লোকমান হাকিম তুমি আমার প্রশংসা আদায় করো, শুকরিয়া আদায় করো। লোকমান হাকিম শুকরিয়া আদায় করেছিলেন কার? প্রশংসা আদায় করেছিলেন কার? একটু জোরে বলেন না কার? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ। আমার আল্লাহ ডেকে বলেন, যারা প্রশংসা আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ নিজেই প্রশংসিত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, যারা প্রশংসা আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী। আমি আল্লাহ নিজে প্রশংসিত। প্রশংসা আদায় করলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। প্রশংসা আদায় না করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। কথা বলেন ঠিক কিনা? তামাম পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। তামাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। কারণ 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে আল্লাহ হয় না। তাহলে প্রশংসা আদায় করলে কার লাভ? আবার কয় আল্লাহর লাভ। কি শুনলেন? তাহলে প্রশংসা আদায় করলে আমাদের লাভ, প্রশংসা আদায় না করলে আমাদের লস। প্রশংসা আদায় করলে বান্দার লাভ, প্রশংসা আদায় না করলে বান্দার লস। লাভ ক্ষতি যা বান্দার। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য আমরা প্রশংসা আদায় করবো কার? আরো জোরে বলেন কার? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে বাড়ায় দেই। আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে ছিনায় নেই। তাদের জন্য রয়েছে কঠোর আযাব আর শাস্তির ব্যবস্থা। তাহলে প্রশংসা আদায় করতে হবে কার? আর একটু জোরে বলেন কার? কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? যে আল্লাহ তাআলা এত সুন্দর জমিনে, এত সুন্দর আসমানের নিচে, পৃথিবীর এত নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বসবাসের জন্য এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। এই দুনিয়ার জমিনে যা কিছু দেখতেছেন সবকিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষের জন্য। জোরে বলেন কার জন্য? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলেন, পৃথিবীতে এমন কিছু নাই যে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সৃষ্টি করি নাই। পৃথিবীতে যা দেখুন সবকিছু আল্লাহ তাআলা আপনার আমার জন্য সৃষ্টি করেছেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদেরকে সৃষ্টি করেছেন আর জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদতের জন্য, তার দাসত্ব আর গোলামি করার জন্য। কথা বলে ঠিক কিনা? আবার আল্লাহ পাক আমাদেরকে এই জমিনের খলিফা বানাইছেন, প্রতিনিধি বানাইছেন। আমরা সবাই আল্লাহর প্রতিনিধি। কথা বলে ঠিক কিনা? কষ্ট হয়?
আল্লাহর শুকরিয়া কেন আদায় করবেন না? জন্মের সময় একেবারে উলঙ্গ হয়ে পৃথিবীর জমিনে এসেছিলাম, এই যে দেহের ভিতরে এত সুন্দর পোশাক কে দিয়েছেন? আজকে আপনি লাখ লাখ টাকার মালিক। মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসছিলাম টাকার বান্ডিল নিয়ে আসছিলাম, জায়গা জমির দলিল নিয়ে আসছিলাম, কে দিয়েছে? জোরে বলেন কে দিয়েছে? তাহলে প্রশংসা হবে কার জন্য? আমার ভাইয়েরা, এই জন্য অনুরোধের ভাষায় বলে যায়, খবরদার দাম্ভিকতা অহংকার করবেন না, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি পায়ে এক জোড়া স্যান্ডেল নাই, মনটা বড় খারাপ। বলেন আমি পারস্যের এত বড় কবি আর আমার পায়ে জুতা নাই, মনটা বড় খারাপ। পথ চলতে চলতে তাকায়া দেখেন আল্লাহর একজন বান্দা জমিনের উপরে বৈশা আছে, যার দুইটা পা নাই, প্রতিবন্ধী, দুইটা পা নাই। মুহূর্তের মধ্যে সিজদায় লুটিয়ে পড়লেন আর কেঁদে বলেন, আল্লাহ আমার পায়ে জুতা নাই, স্যান্ডেল নাই, মন খারাপ করেছিলাম। এই দুনিয়ার জমিনে তোমার এমনও বান্দা আছে যার দুইটা পা নাই, স্যান্ডেল পায়ে দেবে কোথায়? আল্লাহ তার চাইতে তুমি আমারে অনেক গুণ ভালো রাখছো, কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? ভাই আমি একবার কুড়িগ্রাম জেলা ওয়াজ করতে গেলাম, একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম, অন্ধ হাফেজ সাহেব আমার আগে বক্তা ছিল। হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল। আমি বললাম ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করে দেন। অন্ধ হাফেজ সাহেব আমার হাতটা ধরে ডেকে বলেন, হুজুর 52 বছর হলো আমার চোখে কোনো আলো নাই, বিদ্যুৎ নাই। ও হুজুর, যে মা আমাকে জন্ম দিয়েছে মাতা দেখতে কেমন আমি জানি না, আমার বাবা দেখতে কেমন আমি জানি না। ও হুজুর, আমি বড় হয়ে বিবাহ করেছি, বউটা দেখতে ফর্সা না কালা আমি জানি না। আল্লাহ অনেকগুলো সন্তান দিয়েছে, ছেলেগুলো দেখতে কেমন, মেয়েগুলো দেখতে কেমন আমি জানি না। আল্লাহ আমারে কেমন করে বানাইছে, আমার চেহারাটা ফর্সা না কালো আমি জানি না গো হুজুর। এই পৃথিবীর জমিনে আল্লাহ চোখের আলো দেয় নাই, আমি মন খারাপ করি নাই। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা আমাকে চোখের আলো দান করবেন, ওই দিন যেন চোখের আলো পাওয়ার পরে আমি যেন ওই চোখের দৃষ্টি দিয়া সর্বপ্রথম আমি আমার মালিক আল্লাহকে দেখতে পাই। হে যুবক, আল্লাহ চাইলে তোমার আমারে অন্ধ বানাইতে পারতো। দুইটা হাত নাই এমন মানুষ নাই, আল্লাহ ওই মানুষটা তোমার আমারে বানাইতে পারতো। কথা বলে ডিকেরা, কত মানুষ দুইটা পা নাই, কান আছে শুনতে পারে না, আমরা রাগান্বিত হয়ে বলি এই ঠসা, এই বয়রা। আল্লাহ চাইলে তো বয়রা আপনাকে বানাইতে পারতো, অন্ধ বানাইতে পারতো। কথা বলেন, কি সুন্দর মুখ, কি সুন্দর জিহ্বা, খাইতে পারে, চলতে পারে, কিন্তু কথা বলতে পারে না। আল্লাহ আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? কথা বলার তৌফিক দিয়েছেন কে? আমার ভাইয়েরা, অন্ধ ব্যক্তি কোরআনের হাফেজ হয় আর আমার চোখ থাকার পরে আমি কোরআন পড়তে পারি না, অন্ধ ব্যক্তির চাইতে আমি বড় কপাল পোড়া। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কত মানুষ রেল স্টেশনে শুয়ে কাতরাচ্ছে, মাথার তলে ইট দিয়ে ঘুমায়, একটা কম্বল নাই, একটা বালিশ নাই, ঘুমানোর একটা খাট নাই, থাকার একটা ঘর নাই। কত মানুষ কাগজের তৈরি করা ঘর বাড়ি বানায়া বিভিন্ন জায়গায় খাস জমিতে উঠে বসবাস করতেছে। আমরা তাদেরকে বলি যাযাবর। তার চাইতে আল্লাহ আপনাকে ভালো রাখে না? আপনার একটা মাটির বাড়ি হোক, টিনের বাড়ি হোক, ঘর আছে, বাড়ি আছে, ঘুমানোর একটা খাট আছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তার চাইতে ভালো রাখে নাই? সুজানগর বাজারে আপনার একটা দোকান আছে, আলহামদুলিল্লাহ, তাতেই সন্তুষ্ট আদায় করেন, শুকরিয়া আদায় করেন, আল্লাহ প্রশংসা আদায় করেন, আল্লাহ কৃতজ্ঞতা আদায় করেন আল্লাহ। আরে ভাই, কত মানুষ স্বপ্ন দেখে সুজানগর বাজারে একটা দোকান দেওয়ার জন্য। কথা বলেন না? আপনি সৌদি আরব প্রবাসী, মালয়েশিয়া প্রবাসী, শুকরিয়া আদায় করেন। কত মানুষ বিদেশে যাওয়ার জন্য স্বপ্ন দেখে, আল্লাহ আপনারে বিদেশে যাওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ বল। কিছু জায়গা জমি আছে, আলহামদুলিল্লাহ, রিক্সা চালায়, ভ্যান চালায়, দিনটা ভালো মতো যায়, আলহামদুলিল্লাহ। কথা কয় না কেন? হাসপাতালের বেডে শুয়ে থাকি আর ঘরে শুয়ে থাকি, সবসময় প্রশংসা হবে কার?